কোনখানে রাঙ্গামালি চর মমতাজ লালমোহনে লালমোহনে লালমোহন আমাদের নৌকার পাশ দিয়ে একটা বড় বিশাল লঞ্চ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমরা যাবো সদরঘাট, এই জন্য সদরঘাটে যাওয়ার জন্য রিক্সা উঠছি। দর্শক আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে সদরঘাট টিকিট কাউন্টার থেকে। আমরা টিকিট কাউন্টারে পৌঁছে গিয়েছি। এখান থেকে দুইটা টিকিট নিয়ে আমরা ভিতরের দিকে যাব। এইটা ছিল 13 নম্বর গেট। দুইটা টিকিট নেওয়া হয়েছে। এখানে টিকিট জমা দিয়ে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। এখানে আর বিলম্ব না করে আমরা মেন ঘাটের দিকে পৌঁছানোর চেষ্টা করলাম। ভিতরে ঢুকে দেখতে পেলাম এখানে বিশাল বিশাল লঞ্চ সিরিয়াল দিয়ে ঘাটে রাখা আছে। দেশের বিভিন্ন প্রান্তে এইসব লঞ্চ চলে যাবে। তো বন্ধুরা, আপনাদের একটি লঞ্চের ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখা যাক লঞ্চের ভিতরের অবস্থা কেমন। সরাসরি আমরা ডেকের ভিতরে পৌঁছে গেলাম। এটি বরিশালগামী একটি লঞ্চ। ঢুকে দেখতে পেলাম এখানে প্রচুর যাত্রী রয়েছে। এই অপেক্ষায় আছে কখন লঞ্চটি ছাড়বে। এখানে কয়েকজনের সাথে কথা বলে আমরা ছাদের দিকে গেলাম। যাক উপর থেকে কেমন দেখায়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি লঞ্চের উপরে। বন্ধুরা দেখেন আমার পিছনে প্রচুর নৌকা আছে, মাঝিরা নৌকা চালাচ্ছে। এখানে এপার থেকে ওপার নৌকা পরিবহন করতেছে। পাশেই হচ্ছে শ্যামবাজার। শ্যামবাজারের যে আড়ত আছে, আড়ত গুলোতে কাঁচামাল গুলা ওঠে। কাঁচামাল এখান থেকে সারা দেশেই সাপ্লাই হয়। এটা একটি কমার্শিয়াল এলাকা। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট নৌকা দিয়ে ব্যবসায়ীরা তাদের মালামাল পরিবহন করছে। নৌকাগুলো দেখতে অনেক সুন্দর। যে নৌকাটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পেঁয়াজ রয়েছে। সম্ভবত ওই পার থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে গিয়েছি। এখন নৌকার ঘাটের দিকে যাওয়া যাক। এখানে প্রচুর মানুষের হাক ডাক রয়েছে। লঞ্চে যাত্রী উঠাচ্ছে লঞ্চ কর্তৃপক্ষের লোকজন। এবার নৌকা নিয়ে আমরা একটু নদীর ভিতরে ঘুরে দেখব। নৌকায় উঠতেছি। নৌকায় উঠে পড়লাম। এবার আরাফাত ফোনটা আমার কাছে দিয়ে ও নৌকায় উঠে পড়লো। ওটা দেখেন গাইস, কত সুন্দর দৃশ্য। সূর্যটা বিশেষ করে আরো বেশি ভালো লাগতেছে। নদীর মাঝে অনেক নৌকা। আমাদের মতোই এখানে আরো অনেক মানুষ নৌকায় ঘুরতে এসেছে। এখানকার সৌন্দর্যটা আসলে বলে বোঝানোর না। সূর্যের আলো নদীর উপরে এসে পড়েছে। আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল এই দৃশ্যটাই। দেখেন বন্ধুরা, এদিক থেকে প্রচুর লঞ্চ, অনেক বিলাসবহুল লঞ্চ গুলো আছে এখানে। দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে যেমন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এছাড়া যশোর, বিভিন্ন অঞ্চলে চলে যায় এখান থেকে লঞ্চগুলো। যদিও পদ্মা সেতু হওয়ার পরে এখানে লঞ্চের সংখ্যা কিছুটা কমে গেছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হওয়ার কারণে। দেখেন বন্ধুরা, আমার আশেপাশে যেই জায়গাগুলো দেখতেছেন, দেখেন সারি সারি লঞ্চ। বন্ধুরা, আপনারা না আসলে বুঝতে পারবেন না আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি। এখানে যে মাঝিরা আছে, শত শত মাঝিরা আছে এখানে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে অনেক বহুত সদর অতীতকাল থেকেই। দেখেন বন্ধুরা, এপাশে আরেকটি নৌকা আছে। আপনি কতদিন থেকে এখানে নৌকা চালান বুড়িগঙ্গায়? 3 বছর। তা কেমন লাগে আপনার কাছে এখানকার নৌকা চালানো বা আপনার উপার্জন কেমন? প্রতিদিন কত টাকা উপার্জন করেন আপনি? ও আচ্ছা, আপনার সংসার চালাতে সমস্যা হয় না তো? প্রতিদিন 1000।
তার মানে তো মাসে 30,000 টাকা, অনেকেই তো 30,000 টাকা কামাইতে পারে না, নাকি? যাক, আপনি তাহলে হ্যাপি আছেন তো? যাক, আলহামদুলিল্লাহ মামা হ্যাপি আছে। আমাদের নৌকার পাশ লঞ্চ আছে, লঞ্চের গতি অনেক। এটি সম্ভবত বরিশালের দিকে যাচ্ছে হয়তো না। ও আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, চাঁদপুরের দিকে যাচ্ছে। দেখেন আমাদের নৌকার পাশ দিয়েই বিশাল একটা ঢেউ আসতেছে। এই লঞ্চ সাবধানে থাকতে হবে ভাই, সাবধানে ধরে না, বিশাল একটা ঢেউ। যাক, ভালো লাগতেছে। এই যে আরেকটা লঞ্চ আসতেছে বন্ধুরা, দেখেন দেখেন বন্ধুরা, এদিকে যে লঞ্চ গুলা দেখতে পাচ্ছেন, সম্ভবত এইসব লঞ্চ দু একদিনের ভিতরে ছেড়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। দিক থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তেলের ট্রলার হেভি, হ্যাঁ বন্ধুরা, এটা তেলের ট্রলার। এবার আমি নৌকা চালাবো গাইস, আমি নৌকা চালাবো। আমি মধুমতির তীরের ছেলে, আমি এখন বুড়িগঙ্গায় নৌকা চালাবো গাইস। আপনারা দেখেন গোপালগঞ্জের মধুমতির ছেলে আমি। এখন আজকে আছি ঢাকাতে, বুড়িগঙ্গায় নৌকা চালানোর চেষ্টা করতেছি। দেখা যাক পারি কিনা। মামা বললো যে পারবো না, তারপরে আমি চেষ্টা করতেছি চালানোর জন্য। যাই হোক, মোটামুটি চেষ্টা করলাম গাইস, বলে কিছু করার না। বিকালবেলা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বুড়িগঙ্গার উপরে। বন্ধুরা, এখন আমাদের নামার পালা। অনেক দূরে আমরা আসছি সদরঘাট থেকে, এখানে প্রায় জোরাইন ব্রিজের কাছে চলে আসছি। এখন পোস্তখোলা ব্রিজে, এই দেখেন বন্ধুরা, সামনে পোস্তখোলা ব্রিজ। এখন আমরা নামবো, নামার পালা এখন। তো বিকেলটা মোটামুটি ভালোই কাটছে। তো বন্ধুরা, আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম গাইস।